দর্শক, আবারও হাম পরিস্থিতির খবর। এ ব্যাপারে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, হামের প্রকোপ ঘিরে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালগুলোর কি চিত্র? টিকা দেওয়ার পরও আক্রান্তের সংখ্যা কেমন, সেটা জানাবেন। হ্যাঁ আরিফিন, চাঁপাইনবাবগঞ্জে গত 2 সপ্তাহ ধরে কমেছে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। বিশেষ করে হামের টিকা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির কারণে হামের হার কমেছে বলে দাবি চিকিৎসকদের। তো সবশেষ গত 24 ঘন্টায় নতুন করে আরো 5 জন রোগী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাম আইসোলেশন কর্নারে ভর্তি হয়েছে। একই সময় সুস্থ বাড়ি ফিরেছে 9 জন। বর্তমানে জেলা হাসপাতালে 2টি আইসোলেশন কর্নারে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে 43 জন রোগী। আর এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1280 জনে। তো জেলা সিভিল সার্জন ডাক্তার এ কে এম শাহাবুদ্দিন জানিয়েছেন যে এখন হামে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই স্বাভাবিক। জেলা জুড়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং টিকা প্রদানের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। আক্রান্তরা সঠিক চিকিৎসার কারণে দ্রুত সুস্থ বাসায় ফিরছেন। প্রায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে বর্তমানে পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি সংখ্যামুক্ত বলা যাচ্ছে না এখনই। তারা বলছেন যে গেল 2 মাসের ভয়াবহ পরিস্থিতির পর চলতি মাসে সংক্রমণের হার কমতে শুরু করেছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কমেছে নতুন রোগীর সংখ্যাও, পাশাপাশি হাসপাতালে ভর্তির চাপও কমেছে। আর এর পেছনে বড় ভূমিকা রেখেছে বিশেষ টিকাদান কার্যক্রম। এছাড়াও স্বাস্থ্য বিভাগ বলছে যে লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ অর্জিত হয়। সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলেছে টিকা কার্যক্রম। তো স্বাস্থ্য সংশ্লিষ্ট বলছেন যে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা, এই ধারা ধরে রাখা। কারণ মানুষ সচেতন হয়ে পড়লে বা টিকাদানে অনীহা দেখা দিলে আবারও সংক্রমণ বাড়তে পারে বলে তারা বলছেন। তো এর আগে চলতি বছরের 4 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের একটি পৌরসভা এবং 3টি উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। পরদিন এসব উপজেলায় একযোগে শুরু হয় বিশেষ টিকাদান কর্মসূচি, যার ফলে আজকে এই উন্নতির ধারাটা দেখা যাচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে পরিস্থিতি এখন আশাব্যঞ্জক। ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা আমাদেরকে। তো আরিফিন, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।